কর্মী, শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি, বেসরকারি প্রায় সব ক্ষেত্রেই পেশাজীবীদের জন্য দিনে দিনে জটিল হয়ে যাচ্ছে বিদেশে ভিসা পাওয়ার বিষয়টি। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান? অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। বিদেশি দূতাবাসগুলোয় জমা পড়া ভিসার অধিকাংশ আবেদন নাকচ হয়ে যাচ্ছে। যারা ভিসা পাচ্ছেন তারাও সেটা পাচ্ছেন অনেক অপেক্ষার পর। আগে যেখানে ভিসা কিংবা অন অ্যারাইভাল সুবিধা সহজেই বিদেশ ভ্রমণ করা যেত, এখন সেখানে ভিসা পেতে সময় লাগছে 1 থেকে 2 মাস। বাংলাদেশিদের ভিসা পাওয়া ও নবায়নের ক্ষেত্রে জটিলতা সামনের দিনগুলোয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই গত বছরে 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ হয়ে আছে। অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও কম। তার উপর এখন থাইল্যান্ড, মালদ্বীপ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশগুলোর ভিসাও সোনার হরিণ হয়ে উঠেছে বাংলাদেশিদের জন্য। একই পরিস্থিতি সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও ভিয়েতনাম সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের ভিসার ক্ষেত্রেও। শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয়, ইউরোপ ও আমেরিকা ভিসা পাওয়াও এখন বাংলাদেশিদের জন্য অনেক কঠিন হয়ে পড়েছে। তামান্না আক্তার, রিমি, 26 টিভি ডেস্ক। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।